রবিউল আউয়াল মাসে যে ফজিলত রয়েছে পাঁচটি, সেই পাঁচটি ফজিলতের কথা আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আজকে আমাদেরকে আমি জানাবো। এই পাঁচটি যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা তাকে অনেক বরকতময় করিবেন তার ঘরে, এবং আল্লাহ তাআলা তাকে অনেক বৃদ্ধিও লাভ করিবেন। অতএব এই পাঁচটির প্রতি সবাই আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাদের অনেক বৃদ্ধি মর্যাদা বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাই পাঁচটি কথা কি আজকে আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো দুরূদ শরীফ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করলেন। অন্য এক হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত করবেন। আরেকটা হাদিসে আসছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি দরজা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদের কতটা ফজিলত একটুবার হিসেব করে দেখছেন। দরুদ শরীফ পড়লে মানুষ চিন্তা মুক্ত হয়ে যায়। দরুদ শরীফ পড়লে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আপনি যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন, একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা আপনার নাম লিপিবদ্ধ করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে। অতএব দরুদের কত ফজিলত। এক নম্বর হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া এই রবিউল আউয়াল মাসে। 2 নম্বর হলো রোজা রাখা, যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তারিখকে নির্ধারণ করিয়া সেটা যদি আপনি জানেন তাহলে রোজা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবারে। কেননা তিনি এইবারে রোজা রাখতেন কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এক সাহাবী, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই দিনে জন্মগ্রহণ করিয়াছেন এবং আমার এই দিনেই আমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এই দিনেই কোরআন নাজিল কি শুরু হয়েছে, নাজিল হওয়া। তাহলে এই জন্য আমি এই দিনকে রোজা করি। আবার অন্য একটা হাদিসে আসছে যে বৃহস্পতিবার অর্থাৎ সোমবারে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, যার কারণেই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সোম এবং বৃহস্পতিবারে রোজাকে গুরুত্ব বেশি বেশি দিয়েছেন। 3 নম্বর যেটা হলো সেটা হলো নামাজ। নামাজের আসলে কোনো নির্ধারিত নাই। নামাজ যে যে কয় রাকাতে পড়ে, নফল নামাজ বেশি বেশি পড়া সওয়াবের অধিকারী। আর নামাজ আপনি যে কয় রাকাতে পড়তে পারেন। অতএব এই মাসে চেষ্টা করা যে তাহাজ্জুদের নামাজ পড়া আর তাওবার নামাজ পড়া। আপনি যখন নামাজ পড়বেন তাওবার নামাজ, আপনি এই নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য 2 রাকাত নামাজ পড়তেছি, তাওবার নামাজ। আর তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আপনি তাহাজ্জুদের নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ পড়তেছি। এই নামাজের জন্য আপনার সূরা কিরাত নির্ধারণ করা নাই। আপনি যে কোনো সূরা দ্বারাই এই নামাজকে পড়তে পারেন, যে কোনো সূরা দ্বারাই আপনি এই নামাজ পড়তে পারবেন। অতএব 2 রাকাত করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনি মাপ চাইতে পারেন। আপনি আপনার যত হাজতের যত জিনিস আছে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে পারেন। 4 নম্বর হলো জিকির কর, অর্থাৎ কোন জিকির গুলো আপনি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির গুলো করবেন। দেখেন, একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, জান্নাতের ভিতর আপনার জন্য একটা গাছ আল্লাহ তাআলা গাছটা বানায়। ওই গাছটা এত বড় হয় যে একটা আরবের একটা ঘোড়া 500 বছর দৌড়িয়ে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবেন। তাহলে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন আপনার জন্য এত সওয়াব। যদি আপনি সুবহানাল্লাহ জিকির করেন 100 বার, 50 বার, তাহলে কত সওয়াব অধিকার আছেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আদায় করতেছেন। আল্লাহু আকবারের জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে পুরো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে জিকির গুলো, এই সব জিকির বেশি বেশি পাঠ করা। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই মাসের উসিলা করিয়া অনেক আরো মর্যাদা, আপনার রিজিকে আল্লাহ তাআলা আরো বেশি বেশি বাড়িয়ে। 5 নম্বর যে বিষয়টা হলো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানা। আর রাহিকুল মাকতুম একটা বই আছে, এই বইটা থেকে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন তার মানে 63 বছর জীবনে তিনি কি কি কাজ করে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চলতে পথে তিনি কি কি করেছেন, তার কথাবার্তা, ওঠা বসা সমস্ত কিছুই সিরাতের ভিতর পাবে। আপনারা এই সিরাতটা পড়বেন।
দেখবেন যে এই 5টি কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে অনেক মূল্যবান করতেছেন, আবার আপনার ঘরের ভিতরে অনেক বরকত নাজিল করতেছে। অতএব না আপনার মন গড়া ভাবে এই যে মিলাদুন নবী যেটা আপনারা করেন সেটা আসলে তো বেদাত। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে খুঁজে দেখবেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিনও এটা পালন করেছেন? করেন নাই। অতএব তিনি যদি পালন করতেন অবশ্যই সাহাবীদের থেকে প্রমাণিত থাকতেন, বা তিনি যদি পালন করতেন এটা অবশ্যই তিনি আদেশ দিয়ে যেতেন, কিন্তু এই বিষয় দেয় নাই। আপনার জ্ঞানটাকে আপনি খাটান, আল্লাহ তাআলা আপনাকে যে ব্রেনটা দিছে আপনি ব্রেনটাকে একটু মেধাটা খাটান, দেখবেন যে আসলে এই বিষয়ে কোন রকম ভাবে মিলাদুন নবী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি যা যা করেছেন সিরাতের ভিতরে লিখেছেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন তা তিনি যা যা করছেন অবশ্যই সেগুলো বলছেন সাহাবীদেরকে, বা সাহাবীরা সেগুলো লিখেও রাখেছেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মদিনের অনুষ্ঠানটা পালন করা। অতএব হ্যাঁ তিনি রোজা রেখেছে, আপনারা রোজা রাখুন, আপনারা নামাজ পড়ুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়ুন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে বেশি বেশি জানুন, জিকির আজগার করুন, এইগুলো করুন, আল্লাহ তাআলার কাছে মাপ চান। আপনারা এইগুলো না করে মন গড়া ভাবে নিজের মন থেকে একটা বানোয়াট একটা কোরআন হাদিস ভিত্তিহীন একটা ঘটনাকে আপনারা সেটা করে আপনারা অনেক বড় ধরনের উদযাপ করতেছেন, দেখা যাচ্ছে অনেক আনন্দ করছি। এর কারণে দেখা যাচ্ছে কি আপনি আশিকে রসুলের দাবি করেন, আপনি আরো গুণাগারিত হয়ে যাচ্ছেন। অতএব দেখা যাচ্ছে আপনি নামাজ কালামটা ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়তেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আদেশ দিচ্ছেন, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না। কিন্তু আপনি নামাজ না পড়ে আপনি আবার আশিকে নবীর দাবি করেন। আপনার দেখা যাচ্ছে যখন নবীর ইজ্জত নিয়ে একটা করা হয় তখন আপনাকে পাওয়া যায় না। নবীর কোন আদর্শকে করার জন্য, নবীর কোন আদর্শকে জিন্দেগি করার জন্য, নবীর কোন আদর্শকে জীবনে গড়ার জন্য বলা হলে আপনাকে তখন পাওয়া যায় না। আপনাকে কখন পাওয়া যায়? দেখা যাচ্ছে যখন একটা ভিত্তিহীন ঘটনা আপনি সেই ঘটনাতে এসে লোপবিত্ত করেন, আপনি সেই ঘটনাকে নিয়ে এত লাফালাফি করেন। কিন্তু আসলে না প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলি এই বানোয়ার গল্প থেকে আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চান যদি এগুলো করিয়া থাকেন। এর থেকে ফিরে আনতে আসুন, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছে আপনি সেই জ্ঞানকে কাজে লাগাইয়া আপনি আপনার জীবনকে গড়ুন। যে 5টি কথা বললাম আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই 5টি কথার উপরে চলার তৌফিক দান করুক এবং সমস্ত বিদাতি থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।